প্রতি বছরের মতন এবছরও আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের প্রতিবারের সঙ্গী কবিগুরু এক্সপ্রেসে করে যাত্রা শুরু করলাম। রাতের ট্রেন, তাই সবাই ট্রেনে উঠে রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর ডিনারে সার্ভ করে দিচ্ছিল দিদি। এদিকে দিদি খাবার পরিবেশন করুক, আর আমি ওদিক থেকে দেখে আসি ভাইদের আর কিছু লাগবে কিনা, কারণ ওদের তো দিদি আগেই খেতে দিয়ে দিয়েছিল। গিয়ে দেখি ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওরা গল্প গুজব করছে। তো আমিও ওদের সাথে একটু বসে আড্ডা দিলাম। তারপর আমি আবার আমার সিটে চলে এলাম, এসে জানলার ধারে বসে রাতের প্রকৃতি দেখতে দেখতে আর রাতের ডিনার করতে করতে চললাম মা তারার উদ্দেশ্যে। আমি যখনই কোথাও ঘুরতে যাই, ট্রেনে হোক আর বাসে, জানলার ধারে একটা সিট খুঁজি, কারণ জানলার ধারে বসে যে বাইরের দৃশ্যটা দেখার একটা অনুভূতিই আলাদা। এবারে ভাগ্যক্রমে উইন্ডো সিটটা যাও পেলাম, এদিকে দিদি এসে ঠেলাঠেলি করে ও বসে গেছে। আর এদিকে বাবার কাণ্ড দেখো, ট্রেনে বসে আছে, বাসের মতন ধরে বসে আছে, যেন উনি পড়ে যাবে। এই নিয়ে আমরা হাসাহাসি করতে শুরু করে দিলাম। যাই হোক, রামপুরহাট আসতে আর কিছুক্ষণই বাকি, তাই আর ঘুমালাম না। তারপর আমরা স্টেশনে নামলাম। চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম নতুন কিছু হয়েছে কিনা। তো আগের মতনই যেমন ছিল তেমনই আছে। এরপর আমরা অটো করে হোটেলে আসলাম। হোটেলে আসতে আসতে ভোর হয়ে এসেছিল, তাই আমরা সকালে আর পুজো দিতে যাইনি প্রতিবারের মতন। এইবার আমরা ঠিক করেছিলাম দুপুরবেলা পুজো দিতে যাব, তাই ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে। আমরা প্রতিবারই যে ঠাকুরমশাইকে দিয়ে পুজো দেওয়াই, সেই ঠাকুরমশাইয়ের দোকানে চলে গেলাম। আর দোকান থেকে গিয়ে প্রসাদ কিনে নিলাম। আর পাশেই একটা মালার দোকান ছিল, ওখানে নানা রকমের মালা ছিল। তো ওখান থেকেই আমরা একটা পদ্ম ফুলের মালা কিনে নিয়েছিলাম। এবার চললাম লাইন দিতে। লাইনে গিয়ে দেখি খুব একটা বেশি লাইন নেই। আগের বারে আমাদের অনেকটা লাইন দিতে হয়েছিল, প্রায় 2-3 ঘন্টা লাইনেই দাঁড়িয়েছিলাম। তো এইবারে সেই তুলনায় কমই আছে। চলো তাহলে লাইন দিতে দিতে এগিয়ে যাওয়া যাক মায়ের মূল মন্দিরের কাছে, আর মাঝে মাঝে কিছু ছবি তুলে নেওয়া যাক। এবারে আমরা পুজো দিতে গিয়েছিলাম বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার ছিল মায়ের জন্মবার। জন্মবার হিসেবে ভেবেছিলাম যে অনেকই ভিড় হবে, যেহেতু আমরা দুপুরবেলা পুজো দিতে গেছিলাম, ওই তুলনায় ভিড়টা খুবই কম ছিল। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমরা অনেকটা উপরে উঠে এসেছি। এরপর আমাদের ঠাকুরমশাই এসে গেছিল, আমরা অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। তারপর আমরা মায়ের গর্ভগৃহে ঢুকে মাকে ভালো করে দর্শন করে বাইরে বেরিয়ে সাধক বামাখ্যাপার ঘাট দেখতে চলে গিয়েছিলাম। ঘাট দেখে ঘাটের পাশ দিয়েই আমরা চলে গেছিলাম তারাপীঠ মহাশ্মশানের ভেতর। আর শ্মশান ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম ওখানে গান বাজনা হচ্ছে। চলো তাহলে একটু গানই শোনা যাক। শ্মশানের এই দুটো মন্দিরের মধ্যে সাধক বামদেবের সমাধি মন্দির, আর একটি ছিল মায়ের চরণ মন্দির। পরের দিন আমরা মাকে অন্নভোগ দিয়েছিলাম, আর এই অন্নভোগ দেওয়াটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল, এবারে সেটা পূর্ণ হলো। তো যাই হোক, এবার আমরা চলে গিয়েছিলাম ভোগ প্রসাদ খেতে সবাই মিলে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে ফলো করে দিও। টাটা আজকের মতন। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।